হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে আমি আমার ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম। দেখো আমি আর মাম্মাম এখন একটুখানি ঘুরু ঘুরু করছি, দেখতেই পাচ্ছ। এই যে, আর এই দেখো আমার পিসিমণি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই প্লিজ সে হাই। হাই, দেখো তোমাদেরকে মাম্মামও হাই বলছে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে এখন দেখো আকাশটা পুরো মেঘলা করে রয়েছে, চারিদিকটা কেমন। এই যে আমার পিসি দাঁড়িয়ে এতক্ষণ আমার মেয়েকে সামলাচ্ছিল। না ওকে একটু কোলে নে। এখন আর ও আর নেবে না, ওকে বলছে। দেখো তোমাদের সবাইকে কেমন হাই বলছে। এই যে এখন আমার অর্ণব কাকা বাড়িতে আসলো ডিউটি করে। ও একটা জব করে ছোটখাটো, তো ওর ডিউটি এখন শেষ, তাই এখন বাড়ি আসলো। দেখতেই পাচ্ছ আবার মিচকি মিচকি হাসছে তোমাদেরকে দেখে। আর দেখো আকাশটাতে কি মেঘ করেছে আজকে, কি বলবো তোমাদেরকে। আর তোমাদের ওদিকে কি মেঘ টেক করেছে প্লিজ কমেন্টে জানিও। দেখো এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে আমাদের রাস্তা। তো বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি যেতে। দেখো তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ প্রভুর দর্শন করতে। তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকবে। আগের দিন রথযাত্রায় আমার ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো জগন্নাথকে, কিন্তু আজকে তোমাদেরকে আমি সামনে থেকে জগন্নাথ দর্শন করাবো, তো দেখতে থাকো। দেখো আমি আর পিসি এখন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি জগন্নাথকে দেখতে যাচ্ছি বলে। যেহেতু হালকা সন্ধ্যা হয়ে গেছে এর জন্য কালো কালো আসছে, প্লিজ কিছু মনে করো না। দেখো এতক্ষণ তোমরা যা দেখতে পারলে সেটা ছিল বিকেলবেলা অবধি ব্লগ। এরপরে সন্ধ্যেবেলায় মাম্মাম তার দিদুনের ঘরে এসেছিল, কারণ আমার কাকারা এই যে ওকে যে বক্সটা দেখছো এই বক্সটা আজকে নতুন কিনেছিল, তাই আমাকে দেখার জন্য ডেকেছিল, তাই মাম্মামকেও আমি সাথে করে নিয়ে এসেছিলাম। কিন্তু দেখো মাম্মাম এখানে এসে একটুও ভয় পাচ্ছে না, জানো তো। এই বক্সটাতে প্রচণ্ড জোরে গান বাজছিল, কিন্তু আমার মেয়ে খুব খুশি হয়ে সেটাই দেখো দেখছিল। আবার ওকে একটুখানি বলছিলাম সেটা একটু নাচো, তো দেখো আবার সে নাচটাও একটু একটু করে করছিল। এখন অতটা বোঝে না, এই যে হাত পা ছুটছিল। তো দেখো খুব দুষ্টু হয়েছে জানো না, এখন তো এক জায়গায় চুপচাপ বসেই থাকে না। দেখো সমানে বক্সটা নিয়ে, আর ওর কাছের থেকে সরালে হবে না বক্সটা, ওকে ওই রকম ধরে থাকবে বক্সটা আর ও দেখতে থাকবে। এই যে দেখো ওর মামা একটুখানি টেনে সরিয়েছিল, দেখো আবার ও টেনে টেনে ওর কাছে নিয়ে আসছে। বক্সটা প্রচণ্ড ভারী, ও কিন্তু তুলতে পারবে না, তাও দেখো চেষ্টা করছে তোলার। খুব দুষ্টু গো ও। দেখো কেমন, ওই দেখো চুপটি করে বসে রয়েছে। তারপরে রাতে কেমন বৃষ্টি হচ্ছিল সেই আওয়াজটা তোমরা একটু শোনো।
কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমি গোপাল সোনাদের সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর আমার মা প্রচুর ফুল তুলে নিয়ে আসে, যেহেতু আমাদের আশেপাশে না প্রচুর সাদা ফুল গাছ আছে, তাই দেখো প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসছে, তাই আমি সেগুলোকে দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এরপরে আমি লক্ষ্মীর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, তো দেখতে থাকো। তো দেখো তারপরে আমি এই গোপাল সোনাদের একটুখানি মুছিয়ে স্নান করি, ওদের বাসিটা আমি একটুখানি ঠিক করে দিয়ে দিলাম হাতে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে ওদেরকে অবশ্যই একটুখানি বলো। এই যে আমার আরও গোপাল সোনা রয়েছে। এরপর আর কাল যেহেতু ছিল আমাদের বাড়িতে ভগবানের মহোৎসবের ভোগ প্রদান করা, তো দেখো এখন ভগবানকে আরতি করে নিচ্ছে প্রভু। খুব সুন্দর ছিল সেই অনুষ্ঠানটা, আজ ভীষণ মন माई की बलभद्र की बलभद्र की वृंदावन धाम की वृंदावन वासी की माँ दशरथ की। এরপরে প্রসাদ খেতে দেওয়া শুরু হয়ে গেছে, প্রসাদ বিতরণও অনুষ্ঠান। তারপরে এই যে ভোগ মালসা দেওয়া হয়েছিল। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো এবং পরিবারের সবাই খেয়াল রেখো।